আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি বাসায় তৈরি করা যায়, আজকে আমি সেই রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরির জন্য এখানে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি আর 5 কাপ পরিমাণ পানি। এখন আমরা শিরাটা চুলায় বসিয়ে দিব। শিরাটায় যখন একটা বলক চলে আসবে তখন আমরা ঢাকনা দিয়ে শিরাটাকে ঢেকে চুলার উপরেই রেখে দিব। এই পর্যায়ে চুলাটা বন্ধ থাকবে। শিরাটা রেডি হয়ে গেলে এখন আমরা মিষ্টিগুলো তৈরি করব। মিষ্টিগুলো তৈরির জন্য প্রথমে একটি বাটিতে আমরা নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এখন আমরা এই সুজির মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। একটি চামচের সাহায্যে হালকা নেড়েচেড়ে আমরা এটাকে রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। অপরদিকে আমরা এখন একটি বাটিতে একটি ডিম ভালোভাবে ফেটে নেব। ডিমটা এখানে অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমটা ফেটা হয়ে গেলে এখন আমরা মিষ্টি বানানো শুরু করব। এখানে একটি বাটিতে আমরা নিয়ে নিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে ডানো ফুল ক্রিমের মিল্ক পাউডারটা ইউজ করেছি। এই মিষ্টিটা বানাতে হলে ফুল ক্রিম মিল্ক পাউডারই ইউজ করতে হবে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচের মতো ময়দা আর হাফ টি স্পুন থেকে কিছুটা কম বেকিং পাউডার। এখন সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা সুজি। এরপর দিয়ে দেব হাফ টি স্পুনের মতো ঘি। এখন আমরা সবকিছুকে একটু আলতো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমরা ফেটে রাখা ডিমটা দিয়ে দিব। 1 কাপ গুঁড়ো দুধের জন্য পুরো একটা ডিমই পুরোটাই ব্যবহার করতে হবে। ডিমটা দিয়ে আমরা আলতো হাতে মিশিয়ে নিব। ডিমটা দিয়ে আলতো হাতে মিশিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নিব। এখানে মিষ্টির ডোটা কিছুটা আঠালো টাইপ হবে। এ পর্যায়ে আমরা ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এখন আমি এখান থেকে মিষ্টি বানিয়ে নিব। এর জন্য হাতে একটু তেল বা ঘি মেখে নিতে হবে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো করে নিব। আমরা এগুলোকে ছোট ছোট করেই তৈরি করব, কারণ এটা তেলে ভাজার পর এবং শিরায় দেওয়ার পর এগুলো ফুলে যাবে। এখানে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমরা মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নেব। চুলায় একটি হাঁড়িতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমরা এখন মিষ্টির বলগুলো তেলে ছেড়ে দিব। এক এক করে মিষ্টিগুলো আমরা এখানে তেলে ছেড়ে দিব। মিষ্টিগুলোকে আমরা কম আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। বেশি আছে মিষ্টিগুলো ভাজলে খুব জলদি মিষ্টিগুলো ব্রাউন হয়ে যাবে এবং পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমরা কম আছে মিষ্টিগুলোকে ব্রাউন করে ভেজে নেব, এতে করে মিষ্টির ভিতরটাও পারফেক্টভাবে হয়ে যাবে। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কি সুন্দর করে ফুলেছে। মিষ্টিগুলোকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব।
এখানে আমার মিষ্টিগুলোর কালার ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমরা মিষ্টিগুলোকে একটি ট্রেতে তুলে নেব। 1 কাপ গুঁড়ো দুধে এখানে আমার প্রায় 18টার মতো মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো নামানো হয়ে গেলে আমরা যে শিরাটাকে ঢেকে রেখেছিলাম সেই শিরার মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। মিষ্টিগুলো এক এক করে শিরায় দেওয়া হয়ে গেলে এখন আমরা শিরার চুলাটা জ্বালিয়ে দিব। এই সময় চুলাটা মিডিয়াম হিটে থাকবে। মিষ্টিটাকে এখন আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিব। যতক্ষণ মিষ্টিটা জাল হবে ততক্ষণ ঢাকনা দেওয়াই থাকবে। এই পর্যায়ে ঢাকনা খোলা যাবে না। মিডিয়াম হিটে মিষ্টিগুলোকে আমি ভালোভাবে 20 মিনিটের মতো জাল করে নিব। এর মাঝে আমি হাঁড়ির হাতল দুটো ধরে মাঝে মাঝে একটু করে নেড়ে দিব। 20 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব। সাথে সাথে ঢাকনা না খুলে আমরা এখানে প্রায় 30 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছেন কত পারফেক্টভাবে আমাদের মিষ্টিটা হয়ে গিয়েছে। এখন আমরা মিষ্টিগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে রস কতটা সুন্দরভাবে ঢুকেছে। এই মিষ্টিটা অনেক বেশি সফট আর অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় অবশ্যই আমার আজকের এই মিষ্টির রেসিপিটা ট্রাই করবেন। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।